নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখাবো কেমন করে বানাতে হয়। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কড়াইশুঁটি নিয়েছি। এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে বীজগুলো বের করে নেব। দেখুন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, 5-6টা কাঁচা লঙ্কা আর 2-3 টুকরা আদা। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। দেখুন সব কিছু আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল। এখন লবণ আর সাদা তেলটা আমি এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির সেই পেস্ট। এখন ময়দার সঙ্গে এই কড়াইশুঁটির পেস্টটাও খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন কড়াইশুঁটি দিয়ে কিন্তু আমি ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে রেস্টের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়দাটা কিন্তু আমি আবার খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন এখান থেকে লেচি কেটে নেব। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে এরকম করে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটা বেলে নেব। দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি। আর বন্ধুরা এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, মানে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলবেন। এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা এই রুটির চারিদিকে এরকম করে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন তেলটা কিন্তু আমি রুটির গায়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এখন খুবই সামান্য একটু ময়দা ওপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিতে হবে। তারপর আবার হাত দিয়ে এরকম করে একটু মিশিয়ে দিতে হবে। খুব একটা বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না, অল্প একটু দিলেই হবে। দেখুন ময়দাটা কিন্তু আমি ভালো করে রুটির গায়ে চারিদিকে লাগিয়ে দিলাম। এখন এই রুটিটা এক দিকটা ধরে এরকম অন্য দিকটা ভাঁজ করে দিতে হবে। তারপর আরও একটু তেল এই সাইডটাও লাগিয়ে দিতে হবে। তারপর আবারও খুব সামান্য পরিমাণে একটু ময়দা এর উপরে দিয়ে দিতে হবে। ঠিক আগের মতো করে এখানেও এই ময়দাটা ছড়িয়ে দিতে হবে। তারপর আবার এরকম করে ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পর খুবই হালকা হাতে আবার এই পরোটাটা ওপর দিয়ে একটু বেলতে হবে, যাতে এই পরোটার ভাঁজটা খুলে না আসে ভাজার সময়। তার জন্য খুবই হালকা হাতে একটু এরকম করে বেলে নিতে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে আমি সবগুলো পরোটাই বেলে নেব। দেখুন এক এক করে আমি সবগুলো পরোটাই বেলে নিয়েছি। এবারে চলুন পরোটাগুলো ভেজে নিই। পরোটা ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা একটা করে পরোটা এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও ভালোভাবে ফুলে ওঠে। কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা এরকম করে উল্টে দিতে হবে। আর দেখুন পরোটাগুলো কিন্তু কত সুন্দর হয়ে ফুলছে। আমি এখানে ডুবো তেলে এই পরোটাগুলো ভাজছি, আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর এইরকম করে উল্টে পাল্টে এই পরোটাটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এই পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ওই একই রকমভাবে এটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিতে হবে, যাতে উপরটাও ভালোভাবে ফুলে উঠতে পারে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন এটাও কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে।
আর বন্ধুরা এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এই পরোটাটাও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটাও কিন্তু হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের পরোটা ভেজে দেখালাম। আর এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা একদম নরম তুলতুলে হয়, দেখুন কত সুন্দর। এখন এই পরোটাটা আপনারা এরকম আলুর তরকারি কিংবা চিকেন কষা দিয়ে খেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।